ছাত্রদের সমস্যা বা রেজাল্ট খারাপ করলেই আন্দোলনে নেমে পড়া তা যেন এক রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। গোটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে এবার আন্দোলনে নামতে শুরু করেছে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। অভিযোগ একটাই, পরীক্ষায় ফেল করা, পরীক্ষায় ব্যাক আসা, তার জন্য আন্দোলন। এবং অভিযোগটা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে তাদেরকে ফেল করে দেওয়া হচ্ছে। আর এই বিষয়টাকে নিয়ে তারা কুশপুত্তলিকা দাহ, কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া, হাতে পতাকা নিয়ে, হাতে দেখা যাচ্ছে যে প্লেকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন কলেজ পড়ুয়ারা। ঠিক একই অভিযোগ কিন্তু এবার উঠে এলো আগরতলা রামঠাকুর কলেজের সামনে থেকে, যেখানে দেখা গেল ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাধারঘাট শাখার তরফ থেকে রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করেন আর রাস্তা অবরোধ করেন। পাশাপাশি প্রফেসর শ্যামল দাসের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায়। যদি সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে বা টেকনিক্যালি কিছু ইস্যুর কারণে বা কিছু গাফিলতের কারণে রেজাল্টের সমস্যা হতেই পারে, এবং সেই সমস্যা সম্পর্কে অবগত হওয়া এবং ডেপুটেশন প্রদান করা, আলোচনার মাধ্যমে তার সমাধান করা, সেটাই তো বাস্তব। কিন্তু না, দেখা যাচ্ছে যে শিক্ষাঙ্গনে এই ছাত্র সংগঠনগুলি প্রতিনিয়তই কিন্তু আন্দোলন গড়ে তুলছে। আর সেখানে সভাপতি সম্পন্ন মহলের অভিমত যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তাদের দাবি দাওয়া নিয়ে, কিন্তু সেই আন্দোলনটা না করে যদি আলোচনাক্রমে সবটা সমাধান হয়ে যায় তবে সেখানে আন্দোলন করার প্রয়োজনটা কি? অন্যদিকে ছাত্রছাত্রীদের পরীক্ষায় ফেল করা মাত্রই আন্দোলন করে যাওয়া ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে সেই প্রবণতাটাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। অন্যদিকে ত্রিপুরা ইউনিভার্সিটির বিরুদ্ধে যে অভিযোগটা উঠে এসেছে সে অভিযোগও কিন্তু নতুন নয়, এই ধরনের অভিযোগ প্রায়শই উঠে আসে। তাই সেক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই তৈরি হচ্ছে শিক্ষাঙ্গনে। যেখানে পড়াশোনা হওয়ার কথা সেখানে চলছে আন্দোলন, সেখানে চলছে শিক্ষকদের যাকে গুরু হিসাবে সমতুল্য, যাকে গুরু মানা হয়, সেই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করার মতো পরিস্থিতি এবার তৈরি হয়ে গেছে, তাও আবার কলেজগুলিতে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এসে গুরুদের দেখা যাচ্ছে যে কুশপুত্তলিকা দাহ করছে। আর তাতে সুবুদ্ধি সম্পন্ন মহলের মধ্যে প্রশ্ন যে ডেপুটেশন প্রদান বা আলোচনা ছাড়া এইভাবে এই ধরনের আগুন ধরিয়ে দেওয়া, কুশপুত্তলিকা দাহ করা এবং সে জায়গায় তালা ঝুলিয়ে পঠন পাঠনে বিঘ্ন সৃষ্টি করা, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। যাই হোক, তবে এই দিনের এই বিক্ষোভ থেকে কি বলছেন ছাত্রছাত্রীরা শোনাব। তো কতদিন ধরে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা ইউনিভার্সিটির যে ফল প্রকাশ করানো হয়েছে সেই ফলের মধ্যে আমাদের যে চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের যে ছাত্রছাত্রীরা আছে এবং যে বিদ্যার্থীরা আছে তাদের ফল প্রকাশের পর বিভিন্ন রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই ফলের মধ্যে যারা বিদ্যার্থীরা পরীক্ষা দিয়েছে এবং ঠিকভাবে পরীক্ষা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে সেই পরীক্ষার মধ্যে তাদেরকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে এবং দেখানো হচ্ছে যে মানে তারা তাদের ব্যাক পেপার দেখানো হচ্ছে। তার জন্য আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর শাখার অন্তর্গত বাধারঘাট নগর শাখায় উপস্থিত রাম ঠাকুর মহাবিদ্যালয়ে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটি বৃহৎ আন্দোলনের আয়োজন করেছি এবং আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে জবাব চাচ্ছি যে যে ছাত্রদের সাথে যে মানে বিভ্রান্তিকর ঘটনাগুলো হচ্ছে তার জন্য কে জবাব দেবে, এবং সেই বিষয়গুলো নিয়ে যদি ত্রিপুরা ইউনিভার্সিটি ঠিকভাবে জবাব দিতে না পারে তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি কার্যকর্তা এসে আমরা রাজপথ অবরোধ করবো এবং এই আন্দোলনকে আরো বৃহত্তর ভাবে সংগ্রহ করবো। উনি যখন বিদ্যার্থীরা ওনার কাছে কোনো প্রবলেমস নিয়ে যাচ্ছে তখন উনি ঠিকভাবে জবাব দিচ্ছেন না এবং উনি বলছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যোগাযোগ করার জন্য। এবার সেই জায়গাতে একটা প্রশ্ন অবশ্যই কিন্তু আসছে, সেটা হচ্ছে এই কুশপুত্তলিকা দাহ করার যে কর্মসূচিটা সেটা কিন্তু শুধুমাত্র রামঠাকুর কলেজে নয়, গোটা রাজ্য জুড়ে যে সমস্ত কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্দোলন চলছে, প্রত্যেকটি বা যে সংখ্যক কলেজের সামনে এই বিক্ষোভ চলছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যে বিক্ষোভ চলছে, সে প্রতিটি বিক্ষোভে কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। একটি বা দুটি নয়, প্রতিটি কলেজ থেকেই কিন্তু এই কুশপুত্তলিকা দাহ করার মতো অভিযোগ উঠে আসছে। আর এই বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা চর্চা শুরু হয়ে গেছে শিক্ষাবিদদের মধ্যে। পড়ুয়াদের একাধিক সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
তারা ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারে, ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে একটা আলোচনায় আসতে পারে, কিন্তু যাকে গুরু হিসেবে মানা হয়, গুরুর সমতুল্য, তার কুশপুত্তলিকা দাহ করাই কি সমস্যার সমাধান? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।